নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। চলে আসলাম একটি নতুন ভিডিওতে। আসলে অনেকদিন ভিডিও ধারণ করা হয় না। আহ, কিছু কারণ আছে, সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি। আহ, তার আগে আমি একটু কথা বলে নেই। আজকে সকালবেলা উঠে প্রত্যুষ আর আমি আহ, মাছ কিনতে গিয়েছিলাম বাজারের উপরে। এখন সকাল হয়তো 8:30 বাজে, 8:30 কি 8টা বাজে। তার আগেই আমরা গিয়েছিলাম। তো এইমাত্র মাছ কিনে এসেছি। তো নিজে দেখতেই পাচ্ছেন, প্রত্যুষ ওর বন্ধুদের সঙ্গে খেলা করছে, আর প্রত্যুষের মা ওদিকে মাছ কাটছে। তো যাই হোক, আজকে অনেকদিন পরে ভিডিওটি শুরু করেছি। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসলে কি কারণে আমরা এতদিন ভিডিও করতে পারিনি, এসবগুলো শেয়ার করার জন্য এসেছি। তো মূলত ভিডিও না করার একটি কারণ, সেটা আপনাদের কাছে একটু বলতে চাচ্ছিলাম। আমাদের দেশে আমি একটু ঘুরে ঘুরে কথা বলতে চাচ্ছি। আহ, এটা হচ্ছে আমাদের বাড়ি। তার পিছন পাশ দিয়ে একটু ঘুরে বেড়াচ্ছে, এর কথা বলবো। আহ, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যদি বৃষ্টির কারণে ব্লগ ভিডিওটি হয়তো তৈরি করতে এখন একটু বিঘ্ন ঘটবে। তো যাই হোক, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, যে কথাটি বলছিলাম, আমাদের দেশে একটি আহ, অনেক ঝামেলা হয়ে গেছে। সেটা অবশ্যই আপনারা জানেন। যারা দেশ বিদেশ থেকে দেখছেন না, অবশ্যই তারা টিভিতে দেখেছেন, বিভিন্নভাবে শুনেছেন, ইউটিউবে দেখেছেন। আসলে আহ, দেশের মানুষ কিছুদিন ভালো ছিল না, যার কারণে ভিডিওটিতেও দেওয়া হচ্ছিল না। তো বন্ধুরা, যে কথাটি আমি শেয়ার করতে চাচ্ছিলাম, আহ, বাংলাদেশে কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হয়েছে, যার কারণে আমি আপনাদের সঙ্গে ভিডিওগুলো দিতে পারিনি। এ পর্যন্ত অনেকগুলো ভিডিও হয়তো করতে পারতাম, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদের সাথে আপনাদের জন্য কোনো ভিডিও তৈরি করতে পারিনি। কারণটা হলো, আমাদের দেশের সরকার পতন নিয়ে আহ, ছাত্ররা, সমন্বয়কারী ছাত্ররা আন্দোলন তৈরি করে, আন্দোলন শুরু করে, এবং সেই আন্দোলনের রেশ ধরে শেষ পর্যন্ত সরকারের পদত্যাগ করতে হয়। আর সেই কারণে আমার ভিডিও দেওয়াটা অফ ছিল। কারণটা কি? যদিও যেটা বলছিলাম, আমরা তো গ্রামে থাকি, আমরা শহরে নয়। আমাদের এখানে কোনো মিছিল মিটিং কোনো কিছু ছিল না। আমরা খুব শান্তিতে বসবাস করেছি। টিভিতে দেখতাম, ইউটিউবে দেখতাম। তো যে বিষয়টি হয়েছিল, আমি যে সময় আন্দোলন শুরু হয়, শুরু হবার পর আমাদের ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দিতেই থাকি। অবশ্য সেই ভিডিওগুলো একটু আগে করা ছিল। তারপরে সেই ভিডিওগুলো দিচ্ছিলাম। তো হঠাৎ করে আমার যে ফ্রেন্ড সার্কেল আছে, তখন ওরা একটু আমাকে বলল যে আসলে দেশের এই অবস্থা, এই মুহূর্তে আসলে ভিডিওটিতে এইসব ভাবে দেওয়া ঠিক হচ্ছে না, অনেকেই ভালো বলবে না, বিভিন্ন বাজে রিয়াক্ট করবে, কমেন্ট করবে, যাই হোক। তো সেই কারণে আমি আসলে ভিডিওটি, তাও ভাবছিলাম যে রানিং করব বা রানিং রাখবো। তারপর আন্দোলন হলো, আন্দোলনের আহ, শেষ হবার কিছুদিন পর আবার সম্ভবত ফেসবুকে একটা পোস্ট করেছিলাম। সেটার পরেও অনেকেই আসলে ওই ওখানে কমেন্ট না করে আমার মেসেঞ্জারে দেখা গেল অনেকেই অনেক ধরনের কথা বলে, যে সবাই অনেকেই বলে যে তোমার বিবেকটাকে কাজে লাগাও, দেশের এই আহ, এত ক্রান্তি লগ্নে এত বড় ঝামেলা চলছে, তো তোমার বিবেকটাকে কাজে লাগাও। যার কারণে আমি ভিডিও দেওয়া আসলে বন্ধ করে দিই বন্ধুরা। তো অনেকদিন পরে আপনাদের সঙ্গে এসেছি, বেশ ভালো লাগছে। আমাদের চ্যানেল নিয়ে এর আগে কথা বলেছিলাম, যে আমরা কিভাবে ইউটিউবে সফল হয়েছি। তো সফলতা বলতে আমাদের যে 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, সেটার কথাই বলছিলাম। আমাদের চ্যানেলটি এখনো মনিটাইজেশন হয়নি, তো আশা করছি আপনাদের দোয়ায় খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে যাবে। সামান্য একটু ওয়াচ টাইম বাদ আছে। তো এই কথাগুলোই শেয়ার করার জন্য আসলে আপনাদের কাছে এসেছিলাম। তো এখন থেকে আমি আশা করছি আপনারা নিয়মিত
আমাদের চ্যানেলের ভিডিওগুলো পাবেন। বিশেষ করে আমি ভেবেছিলাম যে শর্ট ভিডিও আর ছাড়বো না। তো এর মধ্যে হয়তো হালকা পাতলা শর্ট ছাড়া আছে। বড় ভিডিওগুলো করিনি। উম তাও আ তাও হয়তো সম্ভবত আ আমাদের অন্যান্য ওই চ্যানেলগুলোতে। যাই হোক বন্ধুরা, তো আপনাদের কাছে কথা দিচ্ছি এখন থেকে রানিং করলাম। অবশ্যই সঙ্গে থাকবেন, অবশ্যই ভালো কিছু পাবেন। আমরা চ্যানেল আসলে ছেড়ে দেইনি। অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে যে আমি আর ভিডিও দিচ্ছি না, আমি কি ইউটিউবিং ছেড়ে দিলাম? না কি করছি? নাকি আমার চ্যানেলটি নষ্ট হয়ে গেছে? এই সমস্ত অনেক কোয়েশ্চেন এই সমস্ত অনেক কোয়েশ্চেনের সম্মুখীন হয়েছি। এ পথে ঘাটে অথবা কেউ ফোন দিয়ে জিজ্ঞাসা করেছে, কেউ মেসেঞ্জারে বিভিন্নভাবে বিভিন্নজন জিজ্ঞাসা করেছে। তো আসলেই ভিডিওগুলো দেওয়া হয়নি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর মূলত এই তো যে সময় বাংলাদেশে ছাত্ররা সরকারি বিরোধী আন্দোলন শুরু করেছিল, আ সেই মুহূর্তে এইগুলো আসলে আমার মতন করে আমি যদি চাইতামও যে করি, হয়তো পারতাম কিন্তু মানুষের অ্যা কথা শোনা লাগতো। সেই কারণে অফ রেখেছিলাম। তো বলছি এখন থেকে আপনারা অবশ্যই নিয়মিত ভিডিও পাবেন আমাদের চ্যানেল থেকে। অ্যা আজ ৪-৫ দিন আগে থেকে আমি চেষ্টা করছিলাম যে কিভাবে শুরুটা করব। আসলে আমাদের চ্যানেলটা ক্রিয়েট করার পর রেগুলারলি আমরা ভিডিও দিয়ে গেছি। যার কারণে সম্ভবত ১K ভিডিওস আমাদের চ্যানেলে এখন পর্যন্ত। অ্যা এই ভিডিওগুলো কিন্তু ও প্রতিনিয়ত না দিলে হওয়া সম্ভব না। ১ বছর কয়েক মাস আমাদের চ্যানেলের বয়স। তো যাই হোক সবকিছু মিলে আমরা খুশি ছিলাম চ্যানেল নিয়ে। এখনো খুশি আছি। তো একটাই প্রশ্ন ছিল যে আমরা ইউটিউব ছেড়ে দিয়েছি কিনা? আমি এটাতে ইন্টারেস্টেড, ভালো লাগে। ইউটিউবের প্রেমে পড়ে গেছি এক কথায় বলতে গেলে। তো আপনাদের সঙ্গে অবশ্যই অ্যা ভিডিও করব। কথা বলতে কারেন্ট চলে গেল বন্ধুরা। তো কারেন্ট চলে গেছে। আমি একটু এই পাশ থেকে কথা বলি। আসলে লাইটের সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম। এই যে আমার মুখটা বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। তো অনেকেই আমি আসলে একটু অসুস্থ, ঠান্ডা লেগেছে আমার এই যে জ্বর-ঠুটা বেরিয়েছে। বন্ধুরা যে প্রশ্নগুলো করেছিল, আমি ইউটিউব ছেড়ে দিয়েছি। আমি ইউটিউব ছেড়ে দিয়েছি। এই কোয়েশ্চেন করছে আমাকে। তো সেটার অ্যা উত্তর দেওয়ার জন্য আসলে সিম্পল এই ভিডিওটুকু করা আর কি কারণে ভিডিও দিতে পারিনি সেগুলো আপনাদের শেয়ার করার জন্য, আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই আজকে এই ভিডিওটাতে দিয়ে আমি আজকে শুরুটা করছি আপাতত। তো এটা মূলত সেই জাতীয় ব্লগ ভিডিও হচ্ছে না। তো আপ মা বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন বা আমাদের সাবস্ক্রাইবারদের ভিতর যারাই আছে, যারাই জিজ্ঞাসা করছে ইউটিউবিং ছেড়ে দিয়েছি কিনা? সবাইকে একটা কথাই বলবো, ইউটিউবিংটা চলতে থাকবে আজীবন। এটাই বলতে চাচ্ছি। আমরা ইউটিউব ছেড়ে দেইনি। তো যাই হোক আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বন্ধুরা। এইবার ঘুম থেকে উঠেছি ঘন্টাখানেক আগে। ছেলেকে নিয়ে বাজারের করে মাছ কিনতে গিয়েছিলাম। তো আসার পরে ভাবলাম যে যেহেতু অনেকেই মেসেঞ্জারে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করছে, আমি আপাতত আপনাদেরকে একটু বোঝানোর জন্য ছোটখাটো একটা ব্লগ ভিডিও তৈরি করি। ব্লগ ভিডিওতে আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করি। সেজন্য আজকে আমি এতটুকু তৈরি করলাম বন্ধুরা। তো সবাই অবশ্যই পাশে থাকবেন। ইউটিউব চলবে নন স্টপ ভাবে। এটাই বলছি। তো সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন আরেকটি ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে বন্ধুরা। কথা শেয়ার করি। আসলে সবকিছুই এলোমেলো হয়ে যাচ্ছে আজকে। আমাদের চ্যানেলে এতদিন যারা সাবস্ক্রাইবার হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনো আমাদের চ্যানেলটি হয়তো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ করে বলব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। যাতে আমাদের চ্যানেলে ছাড়া নতুন ভিডিওর নোটিফিকেশনস গুলো আপনাদের ডিভাইসে পৌঁছে যায়। আর অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। বাই। সি ইউ।